হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে অনেক দিন পর পুরুলিয়ার সঙ্গে ডিজে স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এই ধরনের স্ট্যাটাস বানানো খুবই সহজ। তো এই ধরনের স্ট্যাটাস যদি তোমরা বানাতে চাও তোমাদের নিজেদের ছবি দিয়ে বা যে কোনো ফ্রেন্ডদের ছবি দিয়ে, তো এই ভিডিওটাকে প্রথম থেকে এন্ড অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস বানানোর জন্য তোমাদের প্রয়োজন হবে অ্যালার্ট মোশন। তো এই অ্যালার্ট মোশন যদি তোমাদের কাছে না থাকে, এর ডাউনলোড লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ও টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, চলো আজকের প্রিভিউ তাহলে দেখে নেওয়া যাক। ভালো যদি নাই বাসবে, ভালো যদি নাই বাসবে তো একবার বলে দিলেই হইতো। বাপের নম্বর দিবার কি দরকার? ভালো যদি নাই বাসবে, ভালো যদি নাই বাসবে তো একবার বলে দিলেই হইতো। বাপের নম্বর দিবার কি দরকার? मज़ा आया और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। তো তোমরা প্রিভিউতে দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দুটো প্রিসেট তোমরা পেয়ে যাবে অ্যালার্ট মোশনের, একটা বিটমার লিঙ্ক আর একটা সেকেবেক লিঙ্ক। তো এই দুটো প্রিসেটকে তোমরা অ্যালার্ট মোশনে ইম্পোর্ট করে নেবে। তো প্রিসেটগুলো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথমে বিটমার প্রজেক্টটাকে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে। সবার প্রথমে দেখবে একটা বড় বিটমার্ক আছে, তারপর থেকে দেখবে এখানে ছোট কিছু বিটমার্ক, তারপরে একটা করে মাঝখানে একটু বড় সাইজের বিটমার্ক। তো এইগুলো তোমাদের ছবি লাগাতে হবে আর সামনে যে লিরিক্স ভিডিওটা ছিল ওইটাকে অ্যাড করতে হবে। তো ভিডিওটা আরেকটু কিছুটা এগিয়ে নিয়ে চলে আসবে, দেখবে এইখানে এফেক্ট 3 নম্বর বলে লেখা আছে। তো এফেক্ট 3 যেখানে লেখা আছে সেই কটা ছবিতে এফেক্ট 3 লাগবে, আর বাকি যে কটা এরকম ছোট ছবি থাকবে 1 নম্বর এফেক্ট লাগবে। আর এই যে মাঝখানে একটা করে একটু বড় সাইজের ছবি আছে এটাই 2 নম্বর এফেক্ট লাগবে। তো ছোট যে কটা ছবি থাকবে 1 নম্বর এফেক্ট লাগবে, আর মাঝখানে একটা করে ফাঁকা জায়গা একটু বড় সাইজের 2 নম্বর এফেক্ট লাগবে। তো সবার আগে তোমাদের কী করতে হবে, লিরিক্স ভিডিওটাকে অ্যাড করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি যে সমস্ত মেটেরিয়াল ইউজ করবো সেই সমস্ত মেটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, খুব সহজেই তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা মিডিয়া ফায়ারের লিঙ্কও দিয়ে দেবো, ওখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো লিরিক্স ভিডিওটাকে অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডার থেকে অ্যাড করে নেবে। তো লিরিক্স ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর সামনে সামান্য একটু ছোটো একটা লোগো লাগানো আছে। তো তোমরা যে লোগোটা বাদ দিতে চাও কী করবে, এই অ্যারো বাটনটা একবার ক্লিক করবে, এই পিট মার্কে চলে আসবে, সিলেক্ট করবে লিরিক্স ভিডিওটাকে, তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে দেখবে লোগোটা কেটে এখান থেকে বাদ হয়ে গেছে। তো এইখানে যে ফাঁকা একটুখানি জায়গায় হলো, এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নিতে পারো। তো এইভাবে হয়ে যাওয়ার পর এই পিট মার্কে চলে আসবে, এইখান থেকে তোমাদের ছবি লাগানো স্টার্ট করতে হবে। তো ছবি লাগানোর জন্য সেম প্রসেস, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। ছবি সিলেক্ট করে নেবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটায় ক্লিক, এই বাটনটায় ক্লিক। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা বিটমার্ক অনুযায়ী ছবিগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবিকে অ্যাড করে নিচ্ছি। তো এইভাবে বিটমার্ক অনুযায়ী সব কটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর তোমরা এখানে 3টে এফেক্ট দেখতে পেয়ে যাবে। তো লাস্টে একটা এইচডিআর এফেক্ট আছে আর প্রথম দুটো নর্মাল এফেক্ট আছে। তো তোমরা কী করবে, প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাই চলে আসবে। তো সেই প্রজেক্টে আসার পর সামনে যে ভিডিও ক্লিপটা ছিল ছেড়ে দেবে, যেখান থেকে ছবি অ্যাড হয়েছিল সেইখানে চলে আসবে। তো
দেখবে তোমরা ছোট ছোট কিছু ছবি আছে, তারপরে একটা করে বড় ছবি আছে। তো এইরকম ছোট ছোট যেরকম ছবি আছে সেইগুলোতে 1 নম্বর এফেক্ট লাগবে, তো আগেই বলে দিয়েছিলাম। আর 3 নম্বর এফেক্ট যেখানে লাগবে সেটা লেখা আছে, তো তোমরা দেখে নেবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইরকম ছোট ছবি তোমরা যেখানে পাবে সেইখানে পেস্ট করে দেবে, শুধু যেখানে 3 নম্বর এফেক্টটা লেখা আছে টেক্সটটা সেইখানটা বাদ দিয়ে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি 1 নম্বর এফেক্টটাকে, ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেক এফেক্ট পিকচারটাই চলে আসবে। তো এবার তোমরা কী করবে, এখানে যে 2 নম্বর ছবিটা আছে তো সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এটাকেও কপি করবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে। যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো সেই প্রজেক্টে আসার পর তোমাদের এইখানে চলে আসতে হবে। তো দেখতে পেয়েছিলে আগে কীরকম 1 নম্বর এফেক্টটা লাগিয়েছিলেন। তো দেখবে সামনে কিছু ছোট ছবি, তারপরেই একটা একটু বড় সাইজের ছবি আছে। তো এরকম বড় সাইজের ছবি মাঝখানে মাঝখানে একটা করে আছে। তো যে কটা থাকবে সব কটাতে 2 নম্বর এফেক্ট পেস্ট করতে হবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা এই ছোট ছবির মাঝখানে যে কটা বড় ছবি পাবে সব কটা ছবিতে তোমাদের 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো তোমরা কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি এই এফেক্টটা, ভিডিওটাকে একটু। তো 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেই এফেক্ট পিকচারটাই চলে আসবে। তো এবার তোমরা কী করবে, এখানে যে 3 নম্বর ছবিটা আছে তো ফার্স্টে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এটাকে কপি করবে। কপি করার পর এই যে 3টে রেক্ট্যাঙ্গেল আছে, এই রেক্ট্যাঙ্গেলগুলোকে বাঁ দিকে এরকমভাবে চেপে ধরে 3টেকে সিলেক্ট করে নেবে। তো 3টে সিলেক্ট হয়ে যাওয়ার পর এই যে লেয়ার বাটনটা দেখতে পাচ্ছ, এই লেয়ার বাটনটা ক্লিক করবে। এখানে কি করবে, কপি 3 লেয়ার। তো কপি 3 লেয়ার হয়ে গেল। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টেই চলে আসবে। তো তো এই প্রজেক্টে আসার পর তোমাদের এইখানে চলে আসতে হবে, যেখানে আমি টেক্সটটা লিখে দিয়েছিলাম 3 নম্বর এফেক্ট লাগবে। তো একটু নিচের দিকে চলে যাবে, দেখবে তোমরা টেক্সটটা কোথায় লেখা আছে। তো আমি চলে যাচ্ছি সেইখানে। তো এই যে দেখতে পাচ্ছ এফেক্ট 3 বলে লেখা আছে। তো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে কটা ছবি আছে সব 3 নম্বর এফেক্ট লাগবে। তো এইখানে তোমাদের 3 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো সবার প্রথমে তোমরা কি করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, ক্লিক করার পর পেস্ট 3 লেয়ার করবে। তো পেস্ট 3 লেয়ার করে নেওয়ার পর আবার এই 3টেকে এরকমভাবে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমরা একটু এগিয়ে যাবে। তো যেখানে তোমাদের 1 নম্বর এফেক্টটা লাগিয়েছিলে লাস্ট তার আগের ছবিটাই সিলেক্ট করবে। তো এবার কি করবে, এই যে বাটনটা দেখতে পাচ্ছ এই বাটনটা ক্লিক করে দেবে। তাহলে কি হলো, তোমাদের এইচডিআর এফেক্টটা এই পর্যন্ত ছবিতে চলে এলো। তো এবার তোমাদের কি করতে হবে, এই ছবিগুলোকে এক এক করে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর ছবিগুলোতে এফেক্ট পেস্ট করে দিতে হবে 3 নম্বর এফেক্টে, যেটা কপি করা আছে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 3 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ করে। তো সবকটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। এখন যদি তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক লাগাতে চাও তো সামনে এসে লাগিয়ে নিতে পারো। তো লাগানো হয়ে যাওয়ার পর ভিডিওটাকে সেভ করার জন্য ডান দিকে ওপরে অ্যারো বাটনটা ক্লিক করে দেবে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও এই চ্যানেলে সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ।